চ্যালেঞ্জ নিয়ে বলছি 100টা শুভেন্দু অধিকারীর এই জেলায় কোনো সাইট জেতার ক্ষমতা নেই। এই জেলায় ওদের রাজনৈতিকভাবে কবর দেব। বাগদায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। গতকাল বাগদার ভবানীপুর হাই স্কুল মাঠে বিজেপির নির্বাচনী জনসভার 24 ঘন্টার মধ্যে পাল্টা সভা তৃণমূলের, আর সেই সভা থেকেই বিজেপিকে এক হাত নেন বাগদার বিধায়ক। গতকাল বাগদার ভবানীপুর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার 24 ঘন্টার মধ্যে পাল্টা সভা করল তৃণমূল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধানসভার মুখ্য সচেতক তাপস রায়। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এদিনের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন। তিনি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে বলেন, চ্যালেঞ্জ নিয়ে বলছি 100টা শুভেন্দু অধিকারীর এই জেলায় কোনো সাইট জেতার ক্ষমতা নেই। এই জেলায় ওদের রাজনৈতিকভাবে কবর দেব। যে ছাদের তলায় শুভেন্দু অধিকারী থাকেন, তার বাড়িতে তার পিতৃদেব তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে গিয়েছেন, তার ভাই শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে জিতে বিজেপিতে গিয়েছেন, তার মুখে মানায় না অন্য কথা। তাই শুভেন্দু অধিকারী গতকালকে এখানে যা বলেছেন, আমি মনে হয় এই যে বনগাঁ লোকসভা বিধানসভা, এই যে বনগাঁতে আমাদের সাংগঠনিক জেলায় যে ধস নেমেছে, এই তার পাহাড়ের ধস, এই ধস দেখবার জন্য একজন বিরোধী দলনেতা ইতিমধ্যে তিনবার এসেছেন। তারপরে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি এসে দেখে গিয়েছেন। এই ধস আর শেষ করতে পারবেন না। 100টা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ জানিয়ে বলছি যে এই সাংগঠনিক জেলায় একটা সিট জেতার ক্ষমতা নেই শুভেন্দু অধিকারী। আরো 100 বার আসুক, এই জেলায় ওদের রাজনৈতিকভাবে কবর দেব। এই 11 তারিখ যখন ভোট গণনা শুরু হবে, দেখবেন ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস আর এদের সাথে তৃতীয় চতুর্থ স্থানে লড়াই করছে। এ মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, এ মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। তাই আপনাদের কাছে আবেদন রাখছি যে 8 তারিখে সকাল সকাল বুথে যাবেন, ঘাসের উপর জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে আমাদের যে উন্নয়ন, আগামী দিনে আমাদের এই উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য আরো বেশি করে বাগদার মানুষের কাছে, আমি বাংলাদেশ সবার কাছেই বলেছি যে আমাদের অনেকগুলো নদী নালার দেশ, আমরা আরো কিছু ব্রিজের প্রয়োজন, যে ব্রিজগুলো আমরা করতে পারিনি। আমি আপনাদের কথা দিচ্ছি, এবার আমাদের জেলা পরিষদের একদম তরুণ তুর্কি কম বয়সী আমরা মেয়েদের আমরা এখানে প্রার্থী করেছি। আপনারা জয়যুক্ত করাবেন পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত। আমি 1 বছরের মধ্যে এই ব্রিজের কাজ শুরু করাবো এবং মুখ্যমন্ত্রী এই কাজ করবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বললাম। তাই এই ভোটটি অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে কুৎসা যেভাবে ঘটনা করছেন, ইডি সিবিআইর বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমবাংলা উন্নয়নটাকে যারা বন্ধ করতে চাইছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদের ভোট, ব্যালটের মধ্য দিয়ে সিপিএম কংগ্রেস বিজেপি অশুভ আঘাত এই জোটকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে বাগদার মাটিতে তৃণমূল কংগ্রেসের পতাকা মাথার উপরে তুলে ধরবেন। আর যে উন্নয়নের কথা বলেছি, সেই উন্নয়ন আমরা ভরিয়ে দেবো। যে উন্নয়ন শান্তনু ঠাকুরের আমরা দেখা পাইনি, আমরা একজনকে সাংসদ তৈরি করবার পরে আমরা পিছিয়ে পড়েছি এই বাগদার মাটিতে। তাই আগামী দিন আমরা তিস্তার পঞ্চায়েতের মধ্য দিয়ে আমাদের যে অপূরণীয় কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পূর্ণ করবে। না, আজকে তো এখানে বাগদায় আমাদের এমএলএ এবং এই জেলা সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস সাংগঠনিক একটি বৈঠক ডেকেছিলেন, একটি মিটিং ডেকেছিলেন আমাদের আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে, একটি জনসভা। সেখানে আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, নির্মল ঘোষ, আমরা সবাই এলাম, বক্তব্য রাখলাম, প্রচার করলাম। এবং আমি বুঝতে পারছি এখানে খুব তীব্রভাবে তৃণমূলের হাওয়া বইছে। মমতা ব্যানার্জির প্রতি ভরসা সবাই জানাচ্ছেন। এখানে যদি মাঝে কিছু গন্ডগোল ঘটে থাকে, সেই দিন আজকে অতীত হয়ে গেছে। আমার মনে হয় না তার কোনো পাল্টা মিটিং এটা আমাদের, এটা কেন আমি আপনাকে মোবাইল ফোনে দেখাতে পারি। এই মিটিংয়ের খবর আমি পেয়েছি 3 দিন আগে, তাহলে এটাকে পাল্টা আমি কি করে বলতে পারি? যে লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করেছেন, সময় কটাক্ষ করেছেন, সেই গতকাল বলেছেন যে 2000 টাকা করে দেওয়া হবে সরকার। তাকে দেওয়া হোক, একটা অন্তত দেওয়া হোক, 2000 টাকা উনি অন্তত একটা কোনো একটা ছোট জেলা বা কোনো মহকুমা সদর ধরে একটা কেন্দ্রীয় সরকারের পাইলট প্রজেক্ট নিয়ে দেখান যে 2000 টাকা করে সত্যি মহিলাদের ঘরে ঢুকলো। এখানে তো
রাজ্যে মমতাদি সমস্ত মহিলাদের ঘরে 500 টাকা করে ঢুকিয়ে দিয়েছে। তা সত্যি 2000 টাকা আসে এখানে মহিলাদের, সেটা ভালো কথা, কিন্তু আদৌ হবে কি? তার একটা ছোট পাইলট, একটা মহকুমায় একটা পাইলট প্রজেক্ট করিয়ে দেখান। কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারী, এগুলো নিয়ে আমি কিছু বলবো না। কে বন্ধ করে দিয়েছে? আগে প্রচারের লিস্টে নাম নেই, এটা পার্টি বলতে পারবে, আমি জানি না। আমি আসলে রোজ প্রচারে দৌড়ে বেড়াচ্ছি, এটা আমি বলতে পারবো না। এটা মানে পার্টির নেতা হিসেবে নির্মলদা বলতে পারবে। গতকাল গাইঘাটার পাঁচপোতায় শুভেন্দু অধিকারীর জনসভায় মৃত্যু হয় এক বৃদ্ধের। এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষ করে বলেন, বিজেপি কারোর দায়িত্ব নেবে না। এ ভয়ঙ্কর ভয়াবহ দল নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, কাজ মিটে গেলে লাথি মেরে দেবে। বাগদায় এসছি, আমার বাগদায় মনে হয় 55 বার আসা হয়ে গেছে, আর 55 বারই বক্তব্য রেখে গেছি। আমি বক্তব্য রাখবো না আজকে। এরপরে একটা সভা আছে, সভাটা হচ্ছে পাঁচপোতায়। গতকালকে একজন লোক মারা গেছে পাঁচপোতায়, এটা মনে রাখবেন। কালকে মারা গেছে, বিরোধী দলনেতা সবাই এসেছিলেন, সে মারা গেছে এবং পরবর্তীকালে বিশ্বজিৎ হসপিটালে পৌঁছায়, বনগাঁ হসপিটালে। সেখানে তার নাতি নাতনিরা ছিলেন, তারা বলেছেন আমার দাদুকে জোর করে সবাই নিয়ে যাওয়া হয়েছিল, বিজেপির লোকেরা জোর করে সবাই নিয়ে গেছে এবং সে হার্ট ফেল করে মারা গেছে। আর বুঝতে পেরেছি তো বিজেপি রাজনৈতিক দলটি কেমন দল। কোনো দায়িত্ব কেউ নেবে না, কোনো দায়িত্ব কেউ নেবে না। আমাদের 17 জন বাগদার লোক মারা গিয়েছিল নদিয়াতে, আমার মনে আছে। সেদিন মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তুমি তাড়াতাড়ি নদিয়ায় পৌঁছে যাও। নদিয়ায় পৌঁছে পোস্টমর্টম করিয়ে সেই মৃতদেহ নিয়ে বিশ্বজিতের হাতে দিয়ে আমরা বনগাঁয় আমরা ইলেকট্রিক চুলিতে সেদিন পুড়িয়ে গেলাম এবং তারপরে তাদের হাতে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হলো। এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতা, সাহায্য। সেই জন্য বললাম যে বিজেপি কারো দায়িত্ব নেবে না। আপনারা যে বিজেপিকে কেউ যদি মনে করেন যে বিজেপিকে ভোট দেবেন, পরবর্তীকালে বিজেপি মুখ ঘুরিয়ে চলে যাবে। এই ভয়ঙ্কর ভয়াবহ দল, বিভৎস। এরা নিজের স্বার্থ যারা কিচ্ছু বোঝে না, যখনই কাজটা বেরিয়ে যাবেন তখনই লাথি মারবে, তখনই একটা লাথি মেরে বার করে দেবে। বিশ্বজিৎ, ও তো আমাদের দলের সম্পদ, বাগদার বিধায়ক। বিশ্বজিৎ নিজেও বুঝতে পেরেছে যে বিজেপি কি ভয়ঙ্কর রাজনৈতিক দল, কি ভয়ঙ্কর, কি ভয়াবহ। এরা যখনই কাজ মিটে যাবেন তখনই দেখবেন লাথি মেরে বলবেন যান বাড়ি চলে যান, আপনার আর প্রয়োজন লাগবে না। 2000 এই যে 30 পঞ্চায়েত নির্বাচন আমরা বোঝাবো, এই জেলায় আমরা বিজেপিকে বুঝিয়ে দেবো, সিপিএম কংগ্রেস তিনজনকে বুঝিয়ে দেবো, ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেবো। প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুন্ধুমার পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এই প্রসঙ্গে দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় এদিন বলেন, আমরা যদি মনে করি ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বরে ওদেরকে ঢুকতে দেব না, তাহলে কি ওরা পারবে জোর করে ঢুকতে? আমরা যদি মনে করি কালীঘাটে ঢুকতে দেব না, তাহলে পারবে না ঢুকতে। এটা কি কখনো করা যায়? মানুষ তো মন্দিরে ঢুকবেই। 24-এ ওদের বিসর্জনের ডঙ্কা বাজনা বেজে গেছে। আর আমার এই মতুয়া ভাইদের আমি প্রণাম জানাই, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে। আমি সেদিন ঠাকুর বাড়িতে ছিলাম, কি দুঃখের কথা। আচ্ছা আমরা যদি মনে করি, কিন্তু মনে করবো না, আচ্ছা আমরা যদি মনে করি যে ভবতারিণীর মন্দিরে দক্ষিণেশ্বরে কোন বিজেপির নেতাকে ঢুকতে দেবো না, পারবে ওরা? কালীঘাটে ঢুকতে দেবো না, পারবে ওরা? এটা করা যায়। মায়ের মন্দিরে, কোন ঈশ্বরের মন্দিরে, গুরুদুয়ারায়, মসজিদে, মন্দিরে আমাদের সেদিনকে মন্দিরে ঢুকতে দিল না, পুজো দিতে দিল না। অভিষেককে, বালুকে, আমাকে, নান্ডুদাকে, কাউকে, প্রাত্যকে কাউকে দিল না। বলুন, এই জিনিস করা যায়? কখনো কি আমি কোনো বিজেপি নেতা মন্ত্রীদের আমি আটকাতে পারি? আমার নির্বাচনী কেন্দ্রে একদম বর্ডারে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাবে, এটা আটকানো যায়? আমি আটকাবো? আমি তো 2-5 লোক নিয়ে ওখানে দাঁড়িয়ে যেতে পারি না। কালীঘাটে যদি মনে করেন মমতা ব্যানার্জি এ কাজ আমাদের করতে দেবেন, যেদিন করবো সেদিন দল থেকে উনি তাড়িয়ে দেবেন। কিন্তু আমরা দেখলাম বিজেপি এ কাজ করে। বিজেপি ঠিক করে দেবে কোন মন্দিরে কে ঢুকবে, কোন মসজিদে কে ঢুকবে, কোন গুরুদুয়ারায় কে ঢুকবে, কোন গির্জায় কে ঢুকবে।
নির্বাচনী জনসভায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বাংলায় যা যা প্রসারের কাজ ধর্মীয় দিকটা মমতা ব্যানার্জি উন্নয়নের দিক থেকে করে দিয়েছে। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি তো এখন দেশের কেন্দ্রীয় মন্ত্রী, আপনি পারলে উত্তরপ্রদেশ গুজরাটে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে একটি ছোট স্কুল করে দেখান। পারবেন না, বিজেপি করতে দেবে না। সেই কারণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মাটি রাম মন্দিরে প্রবেশ করতে দেয়নি। বনগাঁ থেকে অপুশীলের রিপোর্ট, ট্রাইব টিভি।